চেতনা জুলাইয়ের চেতনা। এই 24 জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা কেউ রক্ত দেইনি এরকম চাঁদাবাজ, এরকম টেন্ডারবাজদের জন্য যারা আমার ভাইকে হত্যা করবে। আমরা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা, আমরা রক্ত দেইনি এমন বাংলাদেশ দেখার জন্য। আমরা যেখানে চেয়েছি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায় বিচার, যেখানে থাকবে আইনের শাসন, যেখানে কোনো বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিং থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এই বিচার বহির্ভূত হত্যা এখনো আমরা দেখতে পাচ্ছি। বিচার বহির্ভূতভাবে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি যাদের ত্যাগ, যাদের কুরবানি, যাদের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থান আবার হয়েছে, তাদেরকে এরকম পাশ কাটিয়ে আবার একটি স্বৈরাচার সরকারের আবির্ভাব যেন ঘটছে। আমরা দেখতে পাচ্ছি তারা জায়গায় জায়গায় এমন কোন স্থান নাই যেখানে চাঁদাবাজি করছে না। আপনারা জানেন আমাদের রূপগঞ্জে কিছুদিন আগেও একজন সাধারণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন মিটফুডও সেখানে একজন ব্যবসায়ীকে চাঁদা দেওয়ার জন্য এরকম চাঁদার দাবিতে দুইজন নিষ্পাপ বাচ্চার বাবাকে হত্যা করে দিয়েছে, নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করেছে। আমরা মনে করি এগুলো আইমে জাহিলিয়াতকেও তারা এরকম ভাবে ফেল করেছে। এখন রাজনৈতিক দলের বিভিন্ন বড় বড় মসনদে বসা ব্যক্তিদেরকে দিচ্ছি, আপনারা নতুন করে রাজনীতি করছেন, নাটক তৈরি করছেন, খুন করবেন আপনারা, চাঁদাবাজ করবেন আপনারা, আর সবকিছু বলবেন এটা তো আমাদের ব্যাপার না, সরকার কেন করে না। আরে ভাই, আপনি কোন স্কুল থেকে পাশ করছেন? আপনার সময় তো অটো পাসও ছিল না। দয়া করে আপনাদেরকে বলতে চাই, এই রাতের বেলা যে চাঁদাবাজি, দিনের বেলা চাঁদাবাজি যেগুলো আপনারা করছেন, মানুষের মৃতদেহের উপরে যে নগ্ন নৃত্য আপনারা করছেন, দয়া করে বন্ধ করেন। এই দলের নাম করে চাঁদাবাজি, রাতের বেলা চাঁদাবাজি করে আপনারা ঝুলি সাজান, আর সকালবেলা আইসা শতদার বুলি ফুটান। এই রাজনীতি বাঙালি আর দেখতে চায় না। আমাদের আগস্টের আগে যে স্বৈরাচার সরকার দেশে আমাদের সাধারণ জনগণের উপর যেরকম অত্যাচার, জুলুম, সহিংসতা চালিয়ে গিয়েছিল, আমরা 24 আগস্টের পরে ধীরে ধীরে সেই অবস্থাটা আমাদের দেশে আবার প্রচুরভাবে আমরা পরিলক্ষিত করছি। 2 দিন আগে আমরা যেভাবে পুরান ঢাকার একটি হত্যাকাণ্ডের অবস্থা আমরা দেখলাম, 2 দিন আগে যেটা আমরা প্রতিটা ইউনিভার্সিটিতে দেখলাম, বর্তমান শিক্ষার্থীরা কোনো ক্ষমতাকে এতভাবে ভয় পায় না যে আপনারা ক্ষমতা হাতে না পেতেই যেভাবে জুলুম অত্যাচার আমাদের সাধারণ মানুষের উপর চালিয়ে যাচ্ছেন, সেই ক্ষমতার লোভে আপনারা যা খুশি দেশে চালিয়ে যাবেন, যা খুশি করবেন, আর আমাদের এদেশের সাধারণ জনতা, শিক্ষার্থীরা সেটা মুখ বুজে সহ্য করে যাবে। সেই দিন হয়তো শেষ হয়ে গেছে আমাদের দেশে। আমরা একজন রাস্তায় দাঁড়িয়েছি, পিছনে 2 জন দাঁড়িয়েছে। আমাদের আটকে রাখতে পারে নাই, পুলিশের গুলি দিয়েও পারে নাই, আর্মি র্যাব নামিয়েও আমাদের আটকে রাখতে পারে নাই। আপনারা প্রতিরোধ করে দিবেন, কোন চাঁদাবাজ এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।